নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে মূলোর ঘন্ট বানিয়ে দেখাবো। চলুন রেসিপিটি শেয়ার করছি। মূলোটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি, জিরে, ধনে, আদা বাটা, আলু, তেজপাতা, গোটা জিরে ফোড়নের জন্য, শুকনো লঙ্কা। প্রথমে আমি কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি দিলাম গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার ফোড়নটা গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম আলুটা, যেটা ডুমো ডুমো করে আমি কেটে রেখেছিলাম। সেই আলুটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটাকে ভালো করে ভেজে নেব। 2-4 দিন আমি ভিডিও দিতে পারিনি, আমার মেয়ের পরীক্ষা চলছে, তাই জন্যে অসুবিধা হয়ে যাচ্ছে, তাই দিতে পারিনি। আপনারা আমাকে ভুলে যাবেন না, মনে রাখবেন। এরপর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর আদা জিরে ধনে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু আমি বাটা মশলা ইউজ করছি। এরপর দিলাম আমি গোটা একটা টমেটোকে 4 টুকরো করে। ভালো করে মশলার সাথে সবটাকে আমি কষিয়ে নেব। মূলো দেখবেন এমনি সচরাচর অনেকেই খেতে ভালোবাসে না গন্ধের জন্যে। এইভাবে একবার মূলোর ঘন্ট বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এরপর আমি যে গ্রেট করে রেখেছিলাম মূলোটা, সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো জল বাদ দিইনি, সবটাই আমি দিয়েছি, কারণ এতে আমি আর কোনো জল ব্যবহার করব না। মূলোর থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই আমার মূলোর ঘন্ট রান্না হয়ে যাবে। এটা রুটি ভাত সব কিছু দিয়েই ভালো লাগে খেতে। শীতের রাতে রুটি দিয়েও আপনারা এটা খেতেই পারেন। এখনকার যুগে ছেলেমেয়েরা তো এইসব খেতেই চায় না, খালি চিকেন, বাইরের খাবার, এই সমস্ততেই ওদের মন বেশি। 2 দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতন লবণ, আর মিষ্টি একটু দিলাম, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এরপর আমি দিয়ে দিলাম বেশ খানিকটা কড়াইশুঁটি। শীতের রান্নাগুলো বলুন বন্ধুরা, দেখতে কি ভালো লাগে, হলুদ সবুজ লাল, ভীষণ ভালো লাগে, লোভনীয় সব তরকারি শীতের। এবার ভালো করে মশলাটাকে আমি দেখে নিচ্ছি যে আলু টালু সব সেদ্ধ হয়েছে নাকি। এক্সট্রা কোনো জল কিন্তু এতে ব্যবহার করার দরকার নেই, ওই জলেই সবটাই সেদ্ধ হয়ে যাবে। এগুলো সব পুরনো দিনেরই রান্না, মা ঠাকুমাদের থেকেই শেখা এই সমস্ত রান্না। আপনারা নিশ্চয়ই অনেকেই বাড়িতে এভাবে করেন। মূলোর ছেঁচকি, মূলোর ঘন্ট, মূলো দিয়ে টক, প্রচুর কিছু রেসিপি মূলোর হয়। এরপর আমি দিয়ে দিলাম ওর মধ্যে 1 চামচ ঘি, গাওয়া ঘি, আর দিয়ে দেব উপর থেকে গুঁড়ো গরম মশলা। এবার পুরোটা আমি একটু খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার মূলোর ঘন্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।